এই তাম্বির, মসজিদে আজান দিয়ে দিছে, নামাজ পড়তে গেলাম আমি, তুমি ব্যবসাটা দেখো। ভাই এখন যাইয়েন না, এখন বিকাল টাইম, কাস্টমারের চাপ পড়বো। আপনি না হয় একটু পরে যাইয়েন, পরে গিয়ে নামাজটা পড়েন। এখন যাওয়ার দরকার নাই। আর ভাই এত বড় দোকান আমি তো একা সামাল দিতে পারবো না, নামাজটা একটু পরে পড়েন। আরে তাম্বির, আগে নামাজ পরে ব্যবসা, বুঝতে পারছস? নামাজ না পড়লে আল্লাহ কি আমার ব্যবসা বরকত দিবে? দেখ তাম্বির, শুন, এত চাপ নিস না, যতক্ষণ পারিস এতক্ষণ ব্যবসাটা দেখ। এখন বুঝতে পারছো আমার কথা? তুমি ব্যবসাটা দেখো, আমি নামাজ পড়ে আসতেছি। আচ্ছা ভাই। ঠিক আছে। ভাই এই লাল মুরগি কত আর এই সাদা মুরগি কত? ভাই লালটা 300 টাকা আর এই সাদাটা 200 টাকা। ভাই লালটা 300 টাকা আর এই সাদাটা 200 টাকা। ভাই এই সাদাটা একটু কম রাখা যাবে না? শুনেন ভাই, একটা কথা বলবো, রাগ করবেন? হ্যাঁ ভাই বলেন, সমস্যা নাই। আসলে আমার ছেলেটা না অনেকদিন যাবত গোস্ত খাইতে চাইতেছে। আসলে আমার আর্থিক অবস্থা খারাপ, তো এই কারণে আমি খাওয়াইতে পারতাছি না। দয়া করে যদি একটু কম রাখতেন মুরগির দামটা। তা না হয় বুঝতে পারলাম ভাই, কিন্তু আমি তো 200 টাকা নিচে দিতে পারবো না ভাই। আসলে ভাই দোকানের মহাজন তো এখানে নেই, উনি তো নামাজ পড়তে গেছে। এখন আপনাকে যে আমি কিভাবে কমে দেই বুঝতেছি না। কি ছেড়ে তাম্বির? ভাই উনি আসছিল 200 টাকার মুরগি একটু কমাই নিতে, কি বলেন আমি কি কমাই দেব? এই বেটা, এটা কি ক্ষেতের মাল? আমি কি ক্ষেতের মাল উড়াইছি? আর বুঝলাম না, আমি কি জনদরদি দোকান খুললে বলেছি যে চাইলে দেয়া দেওয়ান লাগবো? হ্যাঁ দেখ, এসব বাদ দে, বেচা কিনা কর। ভাই আপনাকে একটা কথা বলি, আপনি না এখনই নামাজ পড়ে আসলেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনি মানুষকে কেন ভালোবাসেন না? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মানুষকে ভালোবাসতেন, নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন, সবসময় মানুষের খেয়াল করতেন। আর আমরা সেই নবীর উম্মত। আপনি ওনাকে 100 টাকা কমে দিলে হয়তো আপনার তেমন কোনো ক্ষতি হবে না, আপনার সামান্য একটু ক্ষতি হবে। আর ভাই উনি হচ্ছে গরিব মানুষ, ওনাকে যদি আপনি মুরগিটা দিয়ে দেন, ওনার ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা যদি খায় আর উনিও যদি খায়, আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দিবে, বুঝতে পারছেন? শুধু নামাজ পড়লে ইবাদত হয় না, মানুষকে ভালোবাসাও একটা ইবাদত। হ তাম্বির ভাই আমার, তুমি তো ভাই কথাটা ঠিকই বলছো ভাই, আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখি নাই ভাই। এখন আমি বুঝতে পারলাম, নামাজই শুধু এবাদত না, নামাজের পাশাপাশি অন্য অন্য ভালো কাজগুলো এবাদত। এটা আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইদের করা উচিত, এবং এক মুসলমান আরেক মুসলমান ভাইদের সুখে দুঃখে পাশে থাকার উচিত। হ্যাঁ ভাই, আমি তো আপনাকে এই বিষয়টাই বুঝাইতে চাইছিলাম। আর হ্যাঁ, আমার মতো সাধারণ একটা কর্মচারী আপনার মতো মালিক রে যে বুঝাইতে পারছি, এটি আল্লাহর কাছে শুকরিয়া। হ তাম্বির, তুমি ঠিকই বলছো। এ ভাই, ভাইতে 100 টাকা নিয়ে বাইরে একটা মুরগি দিয়ে দাও। দেন ভাই। এই নেন ভাই টাকাটা। মাফল লাগতো না, দিয়ে দাও, বাইরে দিয়ে দাও। আচ্ছা ভাই, এই নেন ভাই। যাই হোক, মুরগিটা নিয়ে আমার ছেলেকে সুন্দর করে রান্না করে খাওয়া